আবারও চলে আসলাম বাংলা টেস্ট পেপার 3 নম্বর সেট নিয়ে। আগের ক্লাসে আমরা এমসিকিউ এর পুরো উত্তর করেছি। আমরা এবার 3 নম্বর সেট অর্থাৎ পেজ 36 এর সম্পূর্ণ এসিকিউ নিয়ে হাজির। তোমরা স্ক্রিনে দেখতে থাকো এর সম্পূর্ণ উত্তর। এবং চলো আমরা শুরু করি। আজকে দেখো সেট 3 পেজ 36 এমসিকিউ আগে দেওয়া হয়েছে, আজকে সম্পূর্ণ এসিকিউ এর প্রশ্ন উত্তর নিয়ে কি আলোচনা। তো দেখি, 1, ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল? কি বলবে? বুনো বুনো। 2, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন? অসহায় মানুষদের সাহায্য করবার জন্য তারা একবেলা খাবার কি করেছে? ছেড়ে দিয়েছে। তারপর দেখো রয়েছে 3, জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল? জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় এক নিখোঁজ মেয়েটিকে, এক নিরীহ অত্যাচারিত বঞ্চিত ধর্ষিতা মেয়েটিকে পাওয়া গিয়েছিল। তারপর দেখো রয়েছে 4, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? কি বলবে? কলকারখানা থেকে উৎপন্ন দূষিত ধোঁয়া, এটাকে বলা হচ্ছে কি ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। কিভাবে এসেছিল? শীতের দুঃস্বপ্নের মতো কি সে ঘুরে ফিরে এসেছিল। 5 দেখো রয়েছে সে কখনো করে না বঞ্চনা। কে কেন বঞ্চনা করে না? কঠিন বঞ্চনা করে না, কারণ সত্যকে আঁকড়ে ধরলে সফলতা আসবেই, তাই সে বঞ্চনা কি করে না। তারপরে দেখো 6, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে ভোরের আলোয় নেমে এসেছে? সুন্দরী বাদামি হরিণ ভোরের আলোয় নেমে এসেছিল। তারপরে দেখো 7, অমর গাঙ্গুলি বিভব নাটকে তার সংস্কৃত শিক্ষা বিষয়ে কি জানিয়েছেন? সে অর্থাৎ অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 নম্বর পেয়েছিলেন, সেই জন্য হেডমাস্টার তাকে প্রমোশন দেননি। তারপর দেখো রয়েছে অথবা আছে, তার দরুন আজ সন্ধেবেলায় নগদ 3টে টাকা বকশিসও কি দিলুম তাকে। কাকে কি কারণে বকশিস দেওয়া হয়েছিল? দেখো, গাড়ি ডেকে গভীর রাতে রজনীকান্ত চট্টোপাধ্যায়কে বাড়ি পৌঁছে দিয়েছিলেন রামবৃষ, তাই রজনীকান্ত চট্টোপাধ্যায় খুশি হয়ে রামবৃষকে 3 টাকা বকশিস কি প্রদান করেছিলেন। তারপর দেখো রয়েছে 8, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভা থাকলে বয়সটা কোনো ব্যাপার নয়। তারপর দেখো রয়েছে অথবা, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ। এই হতাশার কারণ কি? এই হতাশ হয়েছিলেন অমর যখন বৌদি শম্ভু মিত্রকে নায়ক হিসাবে প্রস্তাব প্রদান করেন। এই কথা শুনে সে স্পষ্টত হতাশ হয়েছিলেন। তারপর দেখো রয়েছে এক্স, পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন। কবিতাটির বাংলা অনুবাদকের নাম শঙ্খ ঘোষ, এর আরেকটি নাম রয়েছে চিত্তপ্রিয় ঘোষ। অথবা দেখো রয়েছে পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। শাখা হলে কি করতে হতো বলে লেখক জানিয়েছেন? শাখা হলে সেদিন রান্না বান্না হতো না এবং রাত্রিবেলায় মেঝেতে শয়ন করে থাকতে হতো। তারপর দেখো রয়েছে যে দ্বিভাষিকতা কি? দেখো, কোনো একটি বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষ যখন আরেকটি ভাষাগোষ্ঠীর মানুষের সাথে সম্পর্কিত হয়, তখন নিজেদের ও নতুন সমাজের এই 2 ভাষাই তার ভাষা ব্যবহারের মধ্যেই চলে আসে। একে আমরা দ্বিভাষিকতা কি বলে থাকি। তারপর দেখো রয়েছে এক্সাইজ, স্বনিম কাকে বলে? যেসব ক্ষুদ্রতম ধ্বনিগত এককের মধ্যে পারস্পরিক স্বনিমীয় বা মূলধ্বনিগত বিরোধ থাকে, সেই ধ্বনিগত এককগুলির প্রত্যেকটিকে বলা হবে স্বনিম। আজকে দেখো লাস্ট প্রশ্ন, 12 নম্বর কোশ্চেন দেখো রয়েছে বর্ণনামূলক সমাসের উদাহরণ দাও। দেখো, এই বর্ণনামূলক সমাসের আরেকটি নাম রয়েছে, বলবে কি? বহুব্রীহি
সমাস। বহুব্রীহি, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, বহু ধান আছে যার, সেটাই হচ্ছে কি বহুব্রীহি। এখানে দেখো প্রশ্ন, বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। কি বলবে? বহুব্রীহি নিজেই কিন্তু একটি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। বহুব্রীহিকে যদি আমরা ব্যাস বাক্য ভাঙি কি হবে? বহু ধান আছে যার, বা দশ আনন যার, দশানন বলতে পারো, পঞ্চমুখ, এগুলো সবই হচ্ছে বহুব্রীহি সমাসের কি উদাহরণ। তাহলে পরবর্তী সেট পেতে, অর্থাৎ 4 নম্বর সেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।